আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের পলাশপুরে ২৫০০ কেজি পলিথিন সহ ব্যবসায়ী গ্রেফতার। পিরোজপুরে পীরের ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু। রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বসত ঘর পুড়ে ছাই। আশ্রয়নের ঘর ভেঙে আলিশান বাড়ি, উদ্বোধনে ৩০০ লোকের ভুরিভোজ। আগলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ। মঠবাড়িয়ায় একটি মাদ্রাসায় ১৪ শিক্ষকের ১৩ শিক্ষার্থী, পাশ করেনি কেউ। পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বরিশালে কৃষক লীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিন সহ মোহাম্মদ আক্কাস হাওলাদার নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৮। মঙ্গলবার নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়। পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের নব্য পীর হাফেজ মোহাম্মদ নুরুল আমিনের কেরামতে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে ভিড় করছে। মঙ্গলবার ওই পীরের কাছে ঝাড়ফুঁক নিতে এসে একজন বৃদ্ধ মারা যায়। উপজেলার রাজাপাশা দরবার শরীফ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য মনোহরপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর ভস্মিত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মঙ্গলবার রাত ৭:৩০টার দিকে এই ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙে আলিশান বাড়ি করেছে বরাদ্দ পাওয়া একটি পরিবার। সেই বাড়ি উদ্বোধনের সময় মিলাদে গরু জবাই করে ৩০০ লোককে ভুরিভোজ করানো হয়েছে, যা নিয়ে পুরো গ্রাম জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। বরিশালের আগলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রভাবশালী গোলাম কিবরিয়া শিকদার ও তার ছেলে শাহিন শিকদারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই মাদ্রাসায় ১৪ জনের শিক্ষক আছেন। পরীক্ষায় অংশ নেন ১৩ শিক্ষার্থী, যারা কেউ পাশ করেনি। পিরোজপুরের ইন্দরকারী উপজেলার গ্রাম পুলিশ সজল মিস্ত্রি এর বিরুদ্ধে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে ওই স্কুল ছাত্রীর ভাই নেহার হালদার মঙ্গলবার বাদী হয়ে ইন্দরকানী থানায় মামলা দায়ের করেন। বরিশালের বাকেরগঞ্জে ২ বছর আগে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভায় অতর্কিতভাবে হামলার অভিযোগে করা মামলায় মুজিবুর রহমান মোল্লাকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বরিশাল নিউজ।